গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমার আরও একটি ভ্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি অনন্যা, আর আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি ট্রাভেল ভ্লগ, ডেলি ভ্লগ আর রেসিপি ভিডিও। তো রেসিপি ভিডিওর মধ্যে নানা রকমের পুরোনো দিনের রেসিপি আমি শেয়ার করি, কিন্তু আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ছোট্টখাট্টো ট্রাভেল ভ্লগ। বাড়ি থেকে 1 ঘন্টার দূরত্বের মধ্যেই এই জায়গাটা, আর উইকেন্ডগুলোতে বাড়িতে না থেকে তোমরা এই জায়গাটাতে কিন্তু ঘুরে আসতে পারবে। যেরকম তোমরা এনজয়মেন্ট সেখানে গিয়ে পাবে, তোমাদের বাচ্চারাও কিন্তু সেরকমভাবেই খুশি হবে। আজকে রবিবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9:30, আর আমরা বেরিয়ে পড়েছি সামান্য কিছু ব্রেকফাস্ট করে। আজ আমরা যাচ্ছি সুপার মজার একটা জায়গায়, যেখানে হবে অনেক রকমের ফান। তো আমরা যাচ্ছি ব্যানারঘাটা ন্যাশনাল পার্ক। এটা ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় 1 ঘন্টার দূরে অবস্থিত। আর যারা নেচার লাভার বা অ্যানিমাল লাভার, তাদের জন্য এটা পিওর প্যারাডাইস। তো এই পুরো পার্কটাকেই কিন্তু আজকে আমরা এক্সপ্লোর করব। এর আগের বারে তো আমি তোমাদের সাথে শুধু জুটাই শেয়ার করেছিলাম, কিন্তু আজকে আমরা বাটারফ্লাই পার্ক, জু আর জঙ্গল সাফারি তিনটেই কিন্তু এক্সপ্লোর করব। তো পার্কে ঢোকার আগে কিন্তু এরকম ছোটোখাটো কিছু স্টলের দোকান আছে, এখান থেকে তোমরা টুকটাক খাবার নিয়ে নিতে পারো। তোরে কিন্তু খাবার অ্যালাউ নয়। আর তোমরা যদি প্লাস্টিকের বোতলে জল কেউ নিয়ে আসো, তাহলে কিন্তু কাউন্টারে জলের বোতলগুলোকে জমা রেখে তোমাদেরকে ঢুকতে হবে। এখন এই পার্কটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি জোন। তো তোমরা বেটার হবে কাঁচের বোতলে জল নিয়ে আসবে, বা এখন যে স্টিলের বোতলগুলো উঠেছে সেই স্টিলের বোতলে তোমরা জল আনতে পারো। তো এই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে আমরা ঢুকে যাব। তো আগে থেকে যেহেতু আমরা অনলাইনে টিকিট করে রেখেছি, তাই আর টিকিট কাউন্টারে আমাদেরকে দাঁড়াতে হবে না। এখান থেকে সিকিউরিটি চেক করে আমরা একবারে ভেতরের মধ্যে চলে যাব। আজ আমরা কিন্তু দেখব আসল বাঘ, সিংহ, ভালুক, আর সামনে থেকে তাদের বাসা, তারা কিভাবে থাকে, কোথায় থাকে, সমস্তটাই কিন্তু আজ আমরা একদম সামনে থেকে দেখব। তো আমরা ওখানে ঢুকে বাস ধরে নিয়েছি। সেখানে ভিডিও ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো বাস আগে থেকে রেডি ছিল। তো সেফটি গ্লাসে ঢাকা একটা বাসে আমরা উঠে পড়েছি। তো এই বাস থেকেই আমরা বন্য প্রাণীগুলোকে দেখব। ওই যে দূরে দেখা যায় ওইগুলো হরিণ, বলগা হরিণ যেগুলোকে বলে, সেই বলগা হরিণ দূরের মাঠের মধ্যে চড়ছে। ওরা এখানে কিন্তু এরকম খোলামেলায় ঘুরে বেড়ায়। তো সেটাই তো সাফারির মজা, তাই না? আস্তে আস্তে হয়তো আরও বাঘ, সিংহ, ভালুক, হাতি সবই আমরা দেখতে পাবো। তো চলো তাহলে, তোমরা এক্সাইটেড তো? তো তাহলে স্টে টিউন টিল দ্য এন্ড। যেতে যেতে রাস্তার দুধারে শুধুই হরিণ, যেদিকে তাকাবে সেদিকেই হরিণগুলো কিন্তু এরকমভাবে চড়ছে বা খেলা করে বেড়াচ্ছে। আজকের ওয়েদারটাও ভালো, আজকে আবার আকাশে মেঘ নেই, আজকে আবার আকাশে খুব সুন্দর রোদ উঠেছে। বাইরে হয়তো একটুখানি গরম আছে, কিন্তু ওয়েদার খুব সুন্দর। তো আমি তো আজকে খুবই এক্সাইটেড যে বাঘ, সিংহ, ভালুক সবই দেখবো। এর আগে দেখেছি, এর আগে তো খাঁচার ভেতরে দেখেছি, কিন্তু এভাবে সামনে ঘুরে বেড়ানোর তো মজাই আলাদা। কথা বলতে বলতেই একটা নীলগাই কিন্তু সাইডে চলে গেল। ওই যে দূরে দাঁড়িয়ে আছে হরিণের সাথে, দেখো নীলগাইগুলো কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে। ওগুলো হরিণ, নীলগাই সব একসাথে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি কখনো এরকম ওপেন এই সমস্ত পশু পাখি দেখিনি। হ্যাঁ, খাঁচার ভেতরে দেখেছি তাদেরকে, কিন্তু খাঁচার ভেতরে দেখা আর এরকম একটা ওপেনভাবে এরকম চড়তে দেখা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবার হাতিটা দেখছো, ওই যে ওই পাড়ে দাঁড়িয়েছিল, হাতিটা কত বড়, অনেক বড় হাতি। বাবা, এই পাড়ের হাতিগুলো দেখো কত বড় বড়। আবার পায়ে আবার শিকল বেঁধে দিয়েছে এদের, যাতে দামাল হাতি তো যাতে দুষ্টুমি না করতে পারে, সেই জন্য হয়তো পায়ের মধ্যে শিকলটা বাঁধা আছে। অনেকগুলোই হাতির এখানে ছিল, এখানে হাতির দলগুলো অনেকগুলোই ছিল, কিন্তু আমি নিয়েছি হয়তো। এই দেখো কত কত হাতি, এদের আবার ডিজাইনটা একটু অন্য রকমের, কত বড় বড় হাতি এরা, তাই না? আমাদের বাড়ির সামনে যেগুলো খেলা দেখাতে আসে তাদের থেকে অনেক বড় এই হাতিগুলো।
আর বাইরের দৃশ্যও কিন্তু খুব সুন্দর। আমাদের এই বাসটা কিন্তু আস্তে আস্তে গভীর জঙ্গলে প্রবেশ করছে। এটা কিন্তু একদম গভীর জঙ্গলের মধ্যে চলে এসছে। আর এখানেই বসে আছে ভালুক মামা, ওই যে গাছের ছায়ার নিচে বসে আছে, বসে বসে আপন মনে কি কিছু খুঁজে বেড়াচ্ছে। এই যে দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, ব্ল্যাক কালারের ভালুকটা কিন্তু বসে আছে। আমাদের সাথে আর অনেকগুলোই বাস এসেছিল, তো আমাদের আগে আগে কিন্তু বাসগুলো সব দাঁড়িয়ে আছে। ওই দেখুন ঝোপের মধ্যে আবার কি, ঝোপের মধ্যে আবার একটা চিতাবাঘ কম ভাবে বসে আছে। দেখুন ঝোপের মধ্যে, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না যে ওখানটাতে একটা বাঘ বসে আছে। এই সামনের বাসটা চলে গেলে, আমাদের বাসটা যদি একটু এগিয়ে যায়, তাহলে চিতাবাঘটাকে একদম সামনে থেকে দেখা যাবে। তো এইটা কিন্তু গভীর জঙ্গলের শুরু। সিংহীটা আবার এখানে বসে বসে আরাম করছে। আবার আমরা অনেকক্ষণ ধরে ক্যামেরা করছিলাম, তো যখন দেখলো যে ক্যামেরা হচ্ছে, ও কিন্তু সুরসুর করে উঠে উঠে চলে গেল। আর পাশেই দেখো ঝোপের মধ্যে বসেছিল সিংহ মামা, তার তো মাথাটা বিরাট বড় কেশরের ভারে। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। আপন মনে সিংহ মামা কিন্তু এখানে ঝোপের মধ্যে বসে আছে। বাঘগুলোকে আবার রেখেছে খাঁচার ভেতরে। এদের না, যেখানে এরা থাকছে তাদের বাইরে কিন্তু আবার দুটো শক্ত শক্ত নেট এরকম করে দেওয়া আছে, বিশেষ করে বাঘের ডেরার বাইরেটায়। একটা বাঘ ওপেন ছিল, তো সেই বাঘটা অনেকটা দূরে ছিল, তো আমি ভিডিও শ্যুট করেছি, কিন্তু তোমরা অতটাও ভালো বুঝতে পারবে না বলে সেই ক্লিপটা আর দিইনি। এখানে আবার এই খাঁচাটার ভেতরে দুদিকে দুটো বাঘ আছে, একটা সাদা বাঘ, একটা হোয়াইট বাঘ। আমাদের গাড়িটাতে আবার বেশ কতগুলো বাচ্চা আছে, আর অনেকগুলো বেঙ্গলি ফ্যামিলি আছে। তারা তো প্রচুর এক্সাইটেড, বিশেষ করে বাচ্চাগুলো। যখন এই দিকে বাঘ আসছে, তখন ওরা একবার এই দিকে সিটের মধ্যে চলে আসছে, আবার যখন ওই দিকে বাঘ ভালুক আসছে, তখন আবার তারা দৌড়ে দৌড়ে ওই দিকে সিটের মধ্যে চলে যাচ্ছে। তো আমাদের জঙ্গল সাফারি কিন্তু শেষ হয়ে গেছে। 1 ঘন্টার একটা পর্ব ছিল, তো সেটা ভালো মতোই আমরা এনজয় করেছি। শুধু বাঘটাকে খালি সামনে থেকে দেখতে পেলাম না, একটু দূরে ছিল। ঠিক আছে, পরে আবার যখন আসবো তখন নয়তো বাঘটাকে দেখে নেবো। আবার এই জায়গাটাতে কত ভিড় দেখো। এখানটাতে ছবি খুব সুন্দর আসছে, কারণ ব্যাকগ্রাউন্ডটার জন্য এই যে সবুজ জল, তার সাথে ওই যে নীল সাদা আকাশ, আর মাঝে আবার একটা ফোয়ারাও আছে। তো এখানে ছবি কিন্তু খুব সুন্দর আসছে, তাই সবাই এখানে যাচ্ছে ছবি তোলার জন্য। ছবি তুলতেই কিন্তু এখানটাতে ভিড়। তো আমরা এখন যাচ্ছি বাটারফ্লাই পার্কে। তো বাটারফ্লাই পার্কে যাবার এটা রাস্তা, একটুখানি হাঁটতে হবে, ওই 50 মিটার মতো হাঁটলে কিন্তু বাটারফ্লাই পার্ক। তো এখানে আরেকবার সিকিউরিটি চেক হবে, এখানে আরেকবার টিকিট ফিকিট চেক করে তারপরে আমরা ভেতরে যাব। যারা ব্যানারঘাটা জু আসবে তারা কিন্তু এই 3টে জায়গার আলাদা আলাদা টিকিট তোমরা করতে পারো, বা কম্বো টিকিটও তোমরা নিতে পারো। তবে সাফারির যে টিকিটটা আছে সেটার সাথে কিন্তু জু বা বাটারফ্লাই পার্কের টিকিট এগুলো কিন্তু কম্বো করাই থাকে। তো নন এসি বাসের জন্য 400 থেকে 450 টাকা মতো নেয় পার পার্সন, আর এসি বাসের জন্য সেটা 700 টাকা মতো নেয়। তো সেটাই সব থেকে সুবিধার হয়, কিন্তু গাড়িগুলোতে কোথায় সিট পড়বে সেটা জানা নেই, আর অনেকটা টাকা নিয়ে নেয় গাড়িগুলোতে। তো গাড়িগুলোর টিকিটের প্রাইসটা আমি অতটা জানি না, তাই আর তোমাদেরকে ডিটেলে বললাম না। কিন্তু বাটারফ্লাই পার্কের টিকিট যদি তোমরা আলাদা করে কাটতে চাও, সেক্ষেত্রে তোমাদের পার পার্সন 50 টাকা করে লাগবে। আর জুদের যদি তোমরা ঢোকো, তাহলে জুয়ের জন্য লাগবে 200 টাকা পার পার্সন। তো জুয়ের সাথে কিন্তু এই বাটারফ্লাই পার্কের টিকিট ফ্রি থাকে। যদি তোমরা বাচ্চা সাথে নিয়ে আসো, তো তাদের জন্য টুপি
জলের বোতল আর একটু কিছু শুকনো খাবার কিন্তু ব্যাগের মধ্যে আনবে। বাচ্চাদের জন্য খাবার কিন্তু অ্যালাউ আছে, কিন্তু হ্যাঁ কোনো রকম প্লাস্টিকের কাগজে বা প্লাস্টিকের জিনিসপত্রতে আনা চলবে না। তোমরা স্টিলের কৌটোতে করে খাবার একটু আনতে পারো বা স্টিলের বোতলে করে জল আনতে পারো, সেক্ষেত্রে কিন্তু অ্যালাউ আছে এখানে। তো এই যে সামনে যেটা প্রজাপতি দেখা যাচ্ছে সেটাই কিন্তু বাটারফ্লাই পার্কের গেট, আর ওই যে ভেতরে যে জায়গাটা আছে সেখানেই আছে নানা রকমের প্রজাপতি। তো আজকে গিয়ে আমরা দেখব এই যে কত প্রজাপতি এখানে উড়ে বেড়াচ্ছে। আর ওপরে যেখানে ওই যে কলসির মতো যে জিনিসগুলো টাঙানো আছে ওইগুলো হচ্ছে প্রজাপতি, ওখানে চাষ করা হয়েছে। এখানে মোটামুটি প্রজাপতিগুলোকে কৃত্রিমভাবেই রাখা হয়েছে। ভেতরে একটা খুব সুন্দর বাগান আছে, আর হাত বাড়ালেই কিন্তু এখানে প্রজাপতিগুলো হাতের মধ্যে এসে এসে বসে যাচ্ছে। খুব সুন্দর জায়গা এটা, আমার তো খুবই ভালো লেগেছে। এমনিতেই আমার প্রজাপতি দেখতে খুবই ভালো লাগে, কিন্তু হ্যাঁ একটু সাবধানে তোমরা, কারণ এখানে শুয়োপোকাও হয়তো থাকলেও থাকতে পারে, যদিও আমি দেখতে পাইনি। আবার এখানে একটা জলের ছোট মতো ঝর্ণার মতো করা আছে, সেখানে ছিল আবার নানা রকমের রং বেরঙের মাছ। মাছগুলোকেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মাছের গড়নগুলো ঠিক আমাদের ওই রুই কাতলার মতোই, কিন্তু কালারটা একটু অন্য রকমের, লাল নীল নানা রকমের মাছ এখানে রয়েছে। চলো এইদিকে হেঁটে হেঁটে ওই দিকটাতে যাই একবার। ওই দিকটাতে আরও একটু পার্কটা আছে, মানে গাছপালাগুলো আছে, ওখানটাতে নাকি অন্য রকমের প্রজাপতি আছে। তো সেটাই আমরা এখন দেখতে যাব। ও মা, দেখো দেখো কত সুন্দর রঙের প্রজাপতি। একটা পিঙ্ক ফুলের গায়ে বসেছে একটা নীল প্রজাপতি, একদম পেন্টিং এর মতো দেখতে লাগছে। সত্যি বলছি, ক্যামেরায় যতই ক্যাপচার করি না কেন, নিজের চোখে দেখা সেই বিউটিটাই আলাদা। এই পার্কে আবার একটা ছোট্ট এক্সিবিশন জোনও আছে, যেখানে প্রজাপতির লাইফ সাইকেল দেখানো হয়েছে। এগ থেকে ক্যাটারপিলার, তারপর ক্রিসেলস, আর শেষে সুন্দর প্রজাপতি। ছোট বাচ্চারা থাকলে ওদের জন্য একদম পারফেক্ট জায়গা শেখার জন্য। এই জোনটায় আবার অনেকগুলো ছিল বড় বড় অ্যাকোয়ারিয়াম, তার মধ্যে ছিল নানা রকমের ছোট ছোট মাছ। তো মাছগুলোকে দেখতে অসম্ভব সুন্দর রকমের। দুটো মাছের অ্যাকোয়ারিয়াম ছিল, দুটোর মধ্যে আবার দু রকম সাইজের মাছ আছে। আর একটা অ্যাকোয়ারিয়াম ছিল, সেখানে আবার দেখানো হয়েছে বিভিন্ন বিচে বা পতঙ্গের লাইফ সাইকেল। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, আমাদেরকে আবার জুতেও যেতে হবে। তো জুতে গিয়ে সামান্য কটা পাখি দেখবো, আর কিছু সামনাসামনি কিছু পশু পাখি প্রাণী দেখবো, কারণ জঙ্গল সাফারিতে তো অনেক কিছুই দেখে এসেছি। আর সত্যি কথা বলতে কি, ঘড়ির কাঁটাই বেঁচে গেছে এখন প্রায় 2টো। তো আমাদের আর অতটা এনার্জি নেই। আমরা হাঁটতে পারলেও মামুনি বাবার পক্ষে হাঁটা আর সম্ভব হয়ে উঠছে না। তাই এখানেই একটা কাছাকাছি রেস্টুরেন্ট ছিল জুয়ের ভেতরে, সেখানে আমরা একটা সাউথ ইন্ডিয়ান মিল খেয়ে নিয়েছিলাম। মিল খেয়ে সামনাসামনি এই যে কটা প্রাণী দেখলাম, যেগুলো ওখানে ছিল না, যেমন জেব্রা, জলহস্তি। এইগুলো জলহস্তিগুলো আবার জলের মধ্যে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। একবার সোজা হয়ে শুয়েছিল, আবার একটা আবার উল্টে গেল। তো এখানে ওই দিকটাতে ছিল কিছু হরিণ। তো হরিণগুলো একদম দূরের মধ্যে বসেছিল, তাই জুম করেও তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো এই ভিডিওটা একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি। এখান থেকে যাব একটু এই সিংহর সামনে দিয়ে আমরা পাখি দেখতে চলে যাব। পাখিগুলো দেখতে আবার আমার ভীষণ ভালো লাগে। আমাদের 4 জনেরই কিন্তু পাখিগুলো দেখতে ভালো লাগে, যে কারোরই ভালো লাগে, কারণ নানা রং বেরঙের পাখি, তাদের কিচিরমিচির ডাক আমাদের সবার কিন্তু খুব ভালো লাগে। তো এখানে তোমরা একে একে দেখো পাখিগুলো। আর ভিডিওটার আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওর মধ্যে যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, লাইক করতে ভুলবে না। তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি অনুপ্রাণিত হই নতুন আরও ভিডিও বানানোর জন্য, যেটা আমার জন্য কিন্তু খুব দরকার। আর তোমরা জানো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই সুন্দর সুন্দর একটা করে কমেন্ট অন্তত করে যেও। আর
কোনো একজন বন্ধুর সাথে এই ভিডিওটা পারলে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা দেখছো তারা সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দিও, তাহলে আমি যখন পরবর্তী আবার কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। সেই জন্যই বলে রাখা, সাবস্ক্রাইবের সাথে সাথে কিন্তু বেল আইকনটাকে প্রেস করে দিও। বাঁদরের বান্দরামি দেখতে দেখতেই তাহলে এই ভিডিওটাকে আমি এন্ড করে দিচ্ছি। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থাকো, আর দেখতে থাকো জিৎ বিমির সংসার।